নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে এসে কি এখনো অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা? কেমন দেখছেন নিত্যপণ্যের দাম? বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেন নাগালের মধ্যে আসছে না নিত্যপণ্যের বাজার। নাগালের বাইরে যাওয়ায় কিন্তু বিপাকে পড়েছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ। এছাড়া সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিন খেটে খাওয়া মানুষেরা। তারা কিছু বলছেন যে বাজারে আসলে কিন্তু রীতিমতো তাদের ঘাম চলে যায় এবং তারা যেটি বলছেন যে বাজারের যে ঊর্ধ্বগতি এতে করে তারা রীতিমতো সংসার চালাতে কিন্তু হিমশিম খাচ্ছেন। তো আজকে আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের পৌর কাঁচা বাজারে। আজকে এই বাজারের চিত্র হচ্ছে যে কাঁচামরিচ 200 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 50 টাকা, করলা 60 টাকা, বেগুন 60 টাকা, এছাড়া আলু 60 টাকা, পেঁয়াজ 95 থেকে 100 টাকা। অর্থাৎ সব মিলে বলা যায় যে নিত্যপণ্যের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু কিছুতেই কমছে না। এবং এছাড়া যে আমরা বলতে চাই যে মাছ মাংসের বাজারও যে অস্থিরতা তা কিন্তু রয়েছে এবং কোনো মাছই কিন্তু 600 টাকার নিচে কোনো মাছ বাজারে নেই। এবং যে চাষের মাছ রয়েছে সেটিও 400 টাকা থেকে কেজি শুরু করে এবং 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আমরা আরও কিছু বলতে পারি যে ব্রয়লার মুরগির কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে। এছাড়া যে অন্যান্য যে পণ্য সামগ্রী রয়েছে আদার দামও বেড়েছে এবং রসুনের দাম বেড়েছে। সব মিলিয়ে বলা যায় যে প্রায় সকল পণ্যের দামই কিন্তু ঊর্ধ্বগতি এবং এই ঊর্ধ্বগতিতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। এবং তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং যেন জোরদার করা হয় তাহলেই বাজার হয়তো বা নিয়ন্ত্রণে আসবে বলে তারা দাবি করছে। এবং তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং জোরদার করে যেন বাজার নিয়ন্ত্রণ করে এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আনে, সেই জন্য তারা দাবি জানিয়েছেন। তো জানা এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।